যারা ইমানদার, ইমানের বন্ধন টিকিয়ে রাখার জন্য তারা নিজের জীবনটাও বিলীন করে দিতে পারে। যারা ইমানদার, ইমানের বন্ধন টিকিয়ে রাখার জন্য জীবনের সব কিছু বিলীন করে দিতে পারে। নবীজি বদরের যুদ্ধে যাওয়ার সময় সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবেরা, বদরের যুদ্ধে যাব, কার কি সম্পদ আছে সব সম্পদ দিয়ে আমার সামনে হাজির হও। আবু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পদকে দুইটা ভাগ করেছেন, অর্ধেকটা বাসায় রেখে অর্ধেকটা নবীজির সামনে এনে হাজির করে দিলেন। কিন্তু নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে যত সম্পদ ছিল সব সম্পদ দিয়ে নবীজির সামনে হাজির হয়ে গেলেন। পয়গম্বর, আমার ঘরে যা ছিল সব আপনার সামনে নিয়ে আসলাম। আমার নবীকে ঘরে কি রেখে আসছো? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ঘরে আল্লাহ এবং তার রাসূল রেখে আসছি। ঈমানের বন্ধন টিকে রাখার জন্য মেহনত করা লাগবে বেশি। আমরা রক্তের বন্ধন টিকিয়ে রাখার জন্য খুব বেশি মেহনত করি, কিন্তু ঈমানের বন্ধন টিকে রাখার জন্য কোনো মেহনত করি না। বরঞ্চ ঈমানের বন্ধন টিকিয়ে রাখার জন্য মেহনতটা বেশি করতে হবে। কারণ ঈমানের মেহনত যত বাড়বে আমার জান্নাতে যাওয়ার রাস্তা তত সহজ হয়ে যাবে। আর রক্তের বন্ধন যদি বাড়াইতে যাই, কখনো কখনো ঈমানের বন্ধন নষ্ট হয়ে যাবে। তার মানে এই না যে রক্তের বন্ধন রাখবো না, না, অবশ্যই না। কিন্তু রক্তের বন্ধন টিকাতে গিয়ে যদি আমার দ্বীন নষ্ট হয়ে যায়, সেই রক্তের বন্ধন আমি রাখবো না। হ্যাঁ, আবার যদি ঈমানের বন্ধন টিকিয়ে রাখতে গিয়ে রক্তের বন্ধন নষ্ট করতে হয়, ঈমানদার ঈমানের বন্ধন টিকিয়ে রাখার জন্য রক্তের বন্ধন ছাড়তে রাজি, ঈমানের বন্ধন ছাড়তে রাজি না। সরমনাই মুড়ি দিছো কে? কিছু পাবলিকের গাত্রদাহ আছে। এই ঠিক আসতে কন, কান জোরে কন, আছে না নাই? এতদিন নামাজ পড়ে নাই, এতদিন রোজা রাখে নাই, তাতে কিচ্ছু আসা যায় না, কোনোদিন বলেও নাই। কিন্তু চরমনাই মুড়ি দিয়েছে কেন? মুড়ির চরমনাই কেন? ইসলামী আন্দোলন করে কেন? মুজাহিদ কমিটির সদস্য কেন? মাসিক ইজতেমায় যায় কেন? হালকায় জিকিরে বসে কেন? সাপ্তাহিক তালিমে বসে কেন? এই সমালোচনা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন কি ঈমানের বন্ধন টিকিয়ে রাখার জন্য যদি রক্তের বন্ধন ছাড়তে হয়, ছাড়বো? বলে না ছাড়বো। ঈমানের বন্ধন মজবুত করতে গিয়ে যদি রক্তের বন্ধন বাদ দিতে হয়, বাদ দেব। দরকার আছে তো। এই জন্য মনে রাখবেন, রক্তের বন্ধন টিকিয়ে রাখতে গিয়ে যদি দ্বীন ঈমানের বন্ধন ছাড়তে হয়, ঈমানের বন্ধন ছাড়া যাবে না। কিন্তু ঈমানের বন্ধন টিকিয়ে রাখতে গিয়ে যদি কখনো স্ত্রীকে ছাড়তে হয়, স্ত্রীকে সারা শরীয়তে জায়েজ আছে। ঈমানের বন্ধন টিকিয়ে রাখতে গিয়ে যদি মাকে ছাড়তে হয়, মাকেও ছাড়া শরীয়তের পারমিশন আছে। ঈমানের বন্ধন টিকিয়ে রাখতে গিয়ে যদি আপনি বাবাকে ছাড়তে বাধ্য হন, বাবাকেও ছাড়া শরীয়তের নির্দেশ আছে। ঈমানের বন্ধন টিকিয়ে রাখতে গিয়ে কোনোদিন যদি দেশ ছাড়তে হয়, দেশ ছাড়াও ইসলামের নির্দেশ আছে। ঈমানের বন্ধন টিকিয়ে রাখতে গিয়ে যদি জীবনটাও দিতে হয়, জীবন দাও, ইসলামের পারমিশন আছে। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন তো? এজন্য ঈমানের বন্ধন টিকিয়ে রাখতে গিয়ে যদি আমাদের রক্ত দিতে হয়, আমরা রক্ত দেব ইনশাআল্লাহর পাওয়ার ভালো না, ইনশাআল্লাহর পাওয়ার খুব একটা ভালো। একটু পানি নেই। ঈমানের বন্ধন টিকিয়ে রাখতে গিয়ে যদি আমাদের রক্ত দিতে হয়, রক্ত দেব তো? তৈয়ার আছেন তো? তৈয়ার আছেন তো? আজকের আপনি শায়েখে চরমনাইকে এখানে পেয়েছেন। ঈমানের বন্ধন টিকিয়ে রাখতে গিয়ে আজকের শপথ নিতে হবে, শপথ নিতে হবে। যদি রক্ত আবার দিতে হয় বাংলার জমিনে, মুনাফিকদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, যদি ঈমানের বন্ধন টিকিয়ে রাখার জন্য যদি রক্ত দিতে হয়, আমরা রক্ত দেব। জীবনটাও যদি দিতে হয় ইসলামের জন্য, কোরআনের জন্য, ঈমানের বন্ধন টিকিয়ে রাখার জন্য, পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে মাথার পাগড়িটা খুলে কোমরে বেঁধে জীবন দিতে পারা
রাগ করলেন আপনারা? কষ্ট হয়েছে আপনাদের? করোনার কারণে রক্ত ঠান্ডা হয়ে গেছে, তো একটু গরম করে দেখলাম যে ঠিক আছে দিন। ইমানের বন্ধন নষ্ট করা যাবে না, রক্তের বন্ধন বলে না, নষ্ট করতে বলে নাই, কিন্তু যদি দিন থেকে দিকে নষ্ট করতে হয় তাও করতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন তো না শোনেন না? কেমন লোক, কেমন মানুষ! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের তুলনা হয় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আর আমার নবী দুইজনে খোলা আকাশের নিচে গল্প করতেছেন, খোলা আকাশের নিচে গল্প করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আকাশের দিকে তাকিয়ে গণতেছেন, 1 2 3 4 5 6 7 8, কিছু দূর যায় আউলায় যায়, আবার শুরু করেন 1 2 3 4, আবার আউলায় যায়, আবার শুরু করে আবার আউলায় যায়, এরকম করে করে বার শুরু করে আর আউলায় যায়। নবীজি খেয়াল করছেন ঘটনাটা কি হয়েছে। নবীজিকে কি করা? আসমানের তারকা গণি। আসমানের তারকা গণনা করা সম্ভব? নবীজিকে শুরু করো দেই। তা এবার আম্মা জান আয়েশা আবার শুরু করছেন 1 2 3 4, গনতে গনতে গিয়ে দেখে বারবার শুধু এলোমেলো হয়ে যায়। নবীজি বললেন, আয়েশা তুমি কেন, সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করো আসমানের তারকা গণনা করার জন্য, আসমানের তারকা গণনা করে হিসাব করতে পারবে না। এবার আমার নবী ডাক দিলেন, আয়েশা বলো তো এই আসমানের তারকার মতো অগণিত নেকি কার আমলনামাতে আছে? বুঝেন নাই? আসমানের তারকার মতো অগণিত, যেমন আসমান গণে শেষ করা যাবে না, সেরকম নেক আমল গণনা করে শেষ করা যাবে না। এরকম কোন সাহাবীটা আমার আছে বলতে পারো? আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। মনে মনে আম্মা জান আয়েশা বলেন, মনে মনে চিন্তা করছি মনে হয় তোমার আব্বার না কথাই বলবি। আম্মা জান আয়েশা সিদ্দিকার বাবার নাম কি? বলেন না, বলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে এটা তো আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমি কেমনে বলবো? নবীজি বললেন, এই পরিমাণ সওয়াব নেক আমল হচ্ছে ওমরের। হযরত ওমর হলেন নবীজির আরেক স্ত্রীর বাবা, যার নাম ছিলেন হাফসা, হাফসা রাদিয়াল্লাহু আনহা। তো স্বাভাবিকভাবে আম্মা জান আয়েশা আর আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহুমা দুইজন সতীন। নিজের বাপের কথা না কয়ে বলছে কার কথা? একটু একটু লাগে, মানুষ তো কথা বলে না, মানুষ তো একটু হলেও তো ভেতরে লাগে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি মন খারাপ করে ফেললাম, নবীজি এটা কেমন কথা বললেন। একটু পরে নবীজি বলছেন, আয়েশা তুমি কি জানো এই যে ওমরের আমলের কথা বললাম, ওমরের সারা জিন্দেগীর আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের এক রাত, ওই হিজরতের রাতের ওই রাতের আমল যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কসম আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে উঠবে। এ হলেন আবু বকর, এ হলেন আবু বকর যার সম্মান আর যার মর্যাদা নবীর পরে পৃথিবীর সবার উপরে। নবীর পরে কিন্তু পৃথিবীর, আল্লাহু আকবার। তিনি হলেন আবু বকর, তিনি হলেন আবু বকর। ও মুসলমান, এই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে, এর পরিচয় দিতে গিয়ে আরেক জায়গায় আরেক ঘটনা লিখছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা সাহাবীদের পরীক্ষা নেওয়ার জন্য বেরোইছেন, যে আমার সাহাবীরা আমার সামনে থাকলে তো অনেক বুজুর্গ দেখে ভেতরে কি করে, রাত্রিবেলা কি করে, গোপনে কি করে, পরীক্ষা নেওয়া দরকার, পরীক্ষা নেওয়া দরকার। আমার নবী গোপনে বের হয়েছেন, গোপনে একা একা বের হয়েছেন। একা বের হয়ে শুরুতেই ঢুকছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। কার বাড়ি?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ঢুকছেন, বাড়িতে ঢুকে দরজার মধ্যে কান লাগাইছেন, কান লাগায় শুনতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কালামের তিলাওয়াত করতেছেন আর চোখের পানিগুলো ছেড়ে কাঁদতেছেন। নবীজি বলেন, আমি আমার নিজ কানে শুনতেছি যে আবু বকর কান্নার আওয়াজটা এরকম মনে হয় যেন এই বুকের মধ্যে দুক 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 করে শব্দ হচ্ছে। সুবহানাল্লাহ, পাওয়ার এমন হলে কি বলবো। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে অনেকক্ষণ ধরে নবীজি আলোচনা শুনে এবার রওনা করেছেন আরেক সাহাবীর বাড়িতে, ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। কার বাড়ি বলেন না, কার বাড়ি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। নবীজি বলেন, হযরত ওমরের বাড়িতে ঢুকবো, দরজা থেকেই, ওই গেট থেকে, বাড়ি ওই জায়গায়, দরজা ঘর ওইখানে, বাড়ির দরজা ওইখানে, ওখান থেকে আওয়াজ শুনতেছে হযরত ওমর জোরে জোরে চিল্লায়ে চিল্লায়ে কোরআন পড়তেছেন আর কাঁদতেছেন। দুইজনই কোরআন পড়তেছেন, দুইজনই কাঁদতেছেন। একজন আস্তে আস্তে, আর একজন জোরে জোরে, একজন আস্তে আস্তে, আর একজন জোরে জোরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি অনেকক্ষণ তিলাওয়াত শুনে বাসার থেকে বের হয়ে গেছেন। হযরত বিলাল মসজিদে নববীতে ফজরের আযান দিলেন। আমার নবীজি আজান শেষ হলে নামাজ পড়লেন, সবাই সাহাবীরাও নামাজ পড়লেন। নবীজি বললেন, নামাজ শেষে সবাই চলে যাবে, দুইজন বসবে, আবু বকর ওমর তোমরা দুইজন বসবে, জরুরি কথা আছে। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে যখন সব সাহাবীদেরকে বের হতে বললেন আর আমাদের দুইজনকে বসতে বললেন, ভয় পেলাম আমাদের থেকে না জানি কোন ভুল হয়ে গেছে। নবীজি বললেন, আমি রাত্রিবেলা তোমাদের দুইজনের বাড়িতে গিয়েছিলাম, দুইজনের চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে না জানায় গেছেন, আমরা জানতে পারি নাই, না জানি না জেনেই কোন অন্যায় আপনার সাথে করে ফেলছি, হুজুর মাফ চাই, হুজুর অন্যায় করলে ক্ষমা চাই। নবীজি বললেন, অন্যায় করো নাই, অন্যায় করো নাই, দুইজনের রিপোর্ট ভালো, দুইজনই কোরআন পড়ছো, কিন্তু আবু বকর তুমি কোরআন পড়ো আস্তে আস্তে, ওমর তুমি কোরআন পড়ো জোরে জোরে, কারণটা কি বলতে পারো?